জল খাও। দেখে নিয়েছো তো তোমরা কি হচ্ছে তুমি এটা কি বলছো বেদিকাদি? কেউই এতে কিছু মেশায়নি। আরে তুমি মেশাওনি তো কি হচ্ছে, ও মিশিয়েছে। ও আমার উপর প্রতিশোধ দিতে চায় আর ব্লেম তোমার উপর এসে পড়তো। কি বলে যাচ্ছিস তুই? আমার বলার কি আছে? এই আমাকে মারার চেষ্টা করেছে, যা পুলিশকে ডাকে কোনি আমাকে মারার চেষ্টা করেছে। বেদিকা, কেন ডাকবি পুলিশকে? কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি আমার। কেন এই শুভ মুহূর্তটাতে তুই বিষ মেশাতে চাইছিস? নিজের অবস্থা দেখ, আর তুই আমাকে বল তোর কি হয়েছে। পায়েসের একটা চাল আমার গলায় আটকে গেছে, আমার কিচ্ছু হয়নি, বুঝলি? তোর কিছু হয়নি? সত্যি বলছিস তুই? একদম ঠিক বললাম আছিস? তো আমি ঠিক আছি। আজকের এই সুখের দিনে কেন বিঘ্ন ঘটালি বেদিকা? কেন খুশি হতে? দিদি তুমি ঠিক আছো তো? ঠিক আছি বেদান্ত। কার কথা শুনছিস তুই? কিচ্ছু হয়নি আমার। সরি সন্ধ্যা। তোর থেকে তো ভালো কিছুই আশা করি না, কিন্তু এরকম দিনে অন্তত কিছু ভালো কর। নিয়ম পালনের আগেই তো আমার নিয়ম ভঙ্গ হয়ে গেল। বিষ এই খেডের মধ্যে নেই, তোর মনের মধ্যে আছে। আগে ওটা গিয়ে বের কর। বসুদাদি, বসুদাদি, বসুধা দিদি, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। দিদি, আমার খুব খারাপ লাগলো যেভাবে বেদিকাদি তোমার সাথে কথা বলেছে, তা আবার আমার জন্যে। বেদিকা মনের দিক থেকে খারাপ নয় সন্ধ্যা, শুধু মাঝে মাঝে একটু রেগে যায়। কিন্তু ওর মন জয় করা তোর জীবনের একটা উদ্দেশ্য হওয়া উচিত। এই পরিবারটাকে এক করতে তুই আমায় সাহায্য করবি তো? সাহায্য করবি আমায়? হ্যাঁ দিদি। এই বাড়িটা অনেক দিন ধরে ঘৃণা দেখছে, এই বাড়িটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলতে হবে সন্ধ্যা। আমাকে তুই আরেকটা কথা দে, যতটা সম্মান তুই আমাকে করিস ততটাই সম্মান তুই বেদিকাকেও করবি। দেব দিদি। ওর অধিকার আছে তোর কাছে সম্মান পাওয়ার। তুই যা, আমি ঠিক আছি। আমার মৃত্যুই যদি তোর জীবনের উদ্দেশ্য হয়ে থাকে বেদিকা, তাহলে আমি তোকে হাঁটতে দেব না।
ভালো বাজি পাল্টালি বসুধা। খেলা ঘোরানোর কি আছে বেদিকা? তোর এই খেলায় দুদিক থেকে হারটা তো আমারই। ফালতু কথা বলিস না, তোর প্রতি ঘেন্না আমার রোজ বেড়েই যাচ্ছে। এত বড় বাড়িতেও তোর এই ঘৃণাকে আশ্রয় দেওয়ার কোনো জায়গা নেই। যতটা দ্রুত তোর ঘৃণাটা বাড়ছে না বেদিকা, ততটাই দ্রুত এই বাড়ির পরিধি ছোট হয়ে যাচ্ছে। নট পসিবল, এই ঘেন্না কখনো শেষ হবে না। হতে পারত যদি আজ তুই পায়েসে আরেকটু বেশি বিষ মেশাতিস। এটাই তো বিষের সেই বোতলটা। চল দেখি বেদিকা, কতটা ঘৃণা করিস তুই আমাকে। আজ তোর ঘৃণার পরীক্ষা নেওয়া যাক। আমি তো এটাই চাই যে প্রত্যেকটা পরীক্ষায় আমার বোনের জয় হোক। দেখ বসুদা, শেষ তো ঘৃণা শেষ। এইভাবে কি দেখছিস আমাকে? তোর কি মনে হয় আমি তোকে বাঁচাবো? তোর আকাঙ্ক্ষার উপর আমার দয়া হচ্ছে। আই এম সরি, আই ক্যান্ট হেল্প ইউ, ওকে? এত ঘৃণা করিস কারণ বাবা সবসময় তোকে বেশি ভালোবেসেছে, যখন বেঁচে ছিল তখনও আর মরার সময়ও। তুই বাবাকে খুন করা সত্ত্বেও তোকে ভালোবেসেছে। আমি বাবাকে মারিনি রে। কে মেরেছে বাবাকে? যখন বেঁচে থাকতে বলিনি বেদিকা, তাহলে মরার সময় কি করে বলবো? দিদির কি হয়েছে? দিদি, দিদি, কি হয়েছে দিদি? আমি জানি না। মুখ থেকে রক্ত বেরোচ্ছে কেন? বিষ? তুই দিদিকে বিষ খাইয়েছিস? পাগল হয়ে গেছিস তুই? দিদি, দিদি, ও দিদি, চোখ খোলো দিদি। মাথা খারাপ তোর? হ্যাঁ বেদান্ত, সুশান্ত, দিদি বিষ খেয়েছে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। দিদি, ডাক্তারবাবু দেখুন, আমার দিদি ভুল করে বিষ খেয়ে ফেলেছে। দেখুন, এটা সুইসাইড কেস। প্রথমে পুলিশ কেস রেজিস্টার হবে, তারপর ট্রিটমেন্ট হবে। তাতে যদি পেশেন্ট অ্যাম্বুলেন্সে মরে যায় তাও? দেখুন, আপনি চেঁচিয়ে হাসপাতালের নিয়ম বদলাতে পারবেন না। বেদান্ত, এদিক ওদিক ঘুরে কোনো লাভ নেই। পাত্র পলিক্লিনিকে চলো। ডক্টর পাত্র আমার পরিচিত, ওটাই একমাত্র জায়গা যেখানে সমস্যা হবে না। তোমাকে আমি বুঝতে পারি না, তোমাকে আমি এতটুকু বুঝতে পারি না। বসুধা দিদি তোমাকে কত ভালোবাসে, তোমার সম্মানকে নিজের সম্মান বলে ভাবে, আর তুমি বেশি কথা বলো না, বুঝেছ? আমি তো বুঝে গেছি, কিন্তু তুমি বসুধা দিদিকে বুঝতে পারলে না। যেদিন তুমি বুঝতে পারবে সেদিন নিজের দিকে তাকাতে পারবে না। তুমি দিদিকে বিষ দিলে। আমি দিইনি ওকে বিষ। বুঝতে পারছো না তুমি? আমি বিষটা দিইনি, ও নিজেই খেয়েছে। ধীরেন্দ্র রায় সিংঘানিয়াকে মেরে ও পুরো প্রপার্টি আত্মসাৎ করতে চাইছিল। মেরে তো ফেললো, কিন্তু সামলাতে পারলো না। উল্টে খুনের দায় ওর মাথার উপর এসে পড়লো। এই জন্য করেছে এসবও। জানি না তোমার বলতে অদ্ভুত লাগছে কিনা, কিন্তু শুনতে তোমার প্রতিটা কথাই আমার মিথ্যে বলে মনে হচ্ছে।
বিক্রম, হ্যাঁ সুশান্ত বলো। বিক্রম তুমি বাচ্চা পলিক্লিনিকে চলে এসো এক্ষুনি। কেন কেন কি হয়েছে? ওই বসুধা। বসুধা? সুশান্ত কি হয়েছে বসুধার? ও হ্যালো হ্যালো সুশান্ত, সুশান্ত, ডাক্তারবাবু, ডক্টর She is very critical position. এখনই আমরা কিছু বলতে পারবো না। এই বেদান্ত, ঠিক আছি আমি। সুশান্ত কি হয়েছে বসুধার? বিক্রম আমি তো অফিসে ছিলাম, বেদান্তর হঠাৎ ফোন এলো যে বসুধা বিষ খেয়েছে। ও হাই, কোথায় ছিলে তুমি? তোমারই অপেক্ষা করছিলাম। এসো বসো, কাজ আছে তোমার সাথে। জিজ্ঞেস করবে না বসুধা কেমন আছে, বেঁচে আছে না মরে গেছে? সুশান্ত, একই দিনে কত লোক জন্মায়, কত লোক মারা যায়, কত লোকের জন্য চিন্তা করব। আর এমনিতেও জীবনকে এত সিরিয়াসলি নিতে পারবো না আমি। লাইফে এগিয়ে যাও, আমি শিখেছি এগিয়ে যেতে। দেখো, কালকের হেডলাইন ডিসাইড করে ফেলেছি। এই দেখো, রায়সিংঘানিয়া গ্রুপ অফ কোম্পানিজ বসুধা রায়সিংঘানিয়ার হঠাৎ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। গতকাল বসুধা রায়সিংঘানিয়া ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। যখন তুমি খারাপ হতে শুরু করো বেদিকা, তখন এতটাই খারাপ হয়ে যাওয়াতে তাকাতে ঘেন্না করে। অবভিয়াসলি, এই বাড়িতে যারাই বসুধার ভক্ত তারা তো আমাকে ঘৃণা করবেই। যে বসুধার নামে তুমি এখন উল্টো পাল্টা কথা বলছো, সে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর তার কারণটা শুধু তুমি বেদিকা। আর তাই নিয়ে তোমার কোনো অনুতাপও নেই। আরে কি ধরনের মানুষ তুমি? কেন নিজের মাথা দেওয়ালে ঠুকছো সুশান্ত? ও তো মানুষের মধ্যেই পড়ে না। জানি না কোনো মানুষ এত নির্দয় হতে পারে যে নিজের দিদিকে নিজের চোখের সামনে মরতে দেখতে পারে। এমন সময় তো কঠিন হৃদয়ের মানুষের মনও গলে যায়। না পাথরের না কাঁচের। আসলে বেদিকা রায়সিংঘানিয়ার শরীরে মন বলে কিছু ছিলই না, আর যেটা আমি আজ জানতে পারলাম। ভুলবশত আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তোমরা কেউ ভুল করে ওকে বিশ্বাস করো না। ভালো তাকেই বাসা যায় যে ভালোবাসতে জানে, যে ভালোবাসাকে অনুভব করতে জানে। বেদিকা দি, বসুধা দিদির সাথে যা কিছুই হয়েছে তার ঠিক 5 মিনিট আগে আমি ওনার কাছে গেছিলাম তোমার ব্যাপারে নালিশ করতে। কিন্তু দিদি আমাকে বলল তোমাকে ঠিক ততটাই সম্মান করতে যতটা আমি তাকে করি। এই বাড়ির বউ হওয়ার দরুন তোমাদের দুজনকে যেন আলাদা না মনে করি।
উনি আমার থেকে কথা নিয়েছেন যেন আমি তোমার মন জয় করতে পারি, কিন্তু তুমি বেদিকা, মেরে ফেললি তুই আমায়? হয়েছে মনের শান্তি? কিন্তু মনের শান্তি দিয়ে কি হবে বেদিকা? তোর কাছে কি বাঁচলো? চারদিকে দেখ, একাকিত্ব, অন্ধকার আর নিস্তব্ধতা ছাড়া তোর কাছে আর কিচ্ছু নেই। আমার সব থেকে সুন্দর সম্পর্কটা কেড়ে নিতে চেয়েছিলি না তুই? তাতে তুই কি পেলি? বিক্রমের ভালোবাসা হারালি তুই, বেদান্তর কাছে ঘৃণার পাত্র হয়ে গেলি। এক এক করে সবাই তোর কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। নিজের বড্ড ক্ষতি করে ফেললি বেদিকা। এখন কার ভরসায় বাঁচবি তুই? তোর কি এসে যায় তাতে? আমি কি নিয়ে বাঁচবো? আমি লাভ করেছি কি লোকসান তোর কি? জাস্ট গেট লস্ট। আমি বেদিকা রায় সিংহানিয়া ভালোভাবে একা বাঁচতে পারি। গেট লস্ট। নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিস বেদিকা? এখন আর কোনো আশা নেই। আমি তো বরাবরের জন্য চলেই গেছি, কিন্তু তোর কাছে একাকিত্ব ছেড়ে গেছি। আর কোনো সম্পর্ক নেই বেদিকা, কেউ সাথে নেই।